ফাইটারকে ডাক্তার দেখিয়ে আমরা বাড়ি চলে এসেছি এবং ফাইটারের যা যা লিস্ট দিয়েছে, খাবারের লিস্ট বা যা যা আর কি ডাক্তার বলেছে সব তোমাদের সাথে শেয়ার করছি। যারা নতুন নতুন 6 মান্থে পড়বে বাচ্চারা, তাদের হয়তো সুবিধা হবে, কিছুটা বুঝতে সুবিধা হবে, বা তোমরা ডক্টর তো অবশ্যই বলে দেবে, তার আগে তোমরা একটু আর কি জানতে পারবে। আমি ডক্টরের কাছে যাওয়ার আগে এতটা এক্সাইটেড ছিলাম, আমি এরকম প্রচুর ভিডিও দেখেছি যে 6 মান্থে বেবিরা কি খায় না খায় সব কিছু আমি দেখেছিলাম আর কি, তো কিছুটা আইডিয়া ছিল। তো সেই জন্য আমি ডাক্তারকে তো ঝুড়ি ঝুড়ি প্রশ্ন করেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে। তো যাই হোক, ওর ভগবানের দয়ায় ওর ওয়েট সব ঠিক আছে, নর্মাল আছে, কোনো ঠান্ডা লাগা বা কিছুই ওর মধ্যে মানে এখনও পর্যন্ত নেই। ও এখনও পুরো সুস্থ বাচ্চা রয়েছে। তো ওকে যে খাবারের রুলসটা বলেছে সেটা হচ্ছে, যেগুলো দিয়েছে আমি তোমাদের একটু দেখাই, তারপরে খাওয়ার রুলসটা আমি বলছি যেটা বলেছে। ওকে দিয়েছে নেস্টম রাইস, এটা দিয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে কোনো নাম্বার আছে কি না আমি জানি না, যাই হোক। তারপরে একটা ফর্মুলা মিল্ক দিয়েছে সিমিলাকের অ্যাডভান্স 2 স্টেজ 2 ফ্রম 6 মান্থ টু 12 মান্থ পর্যন্ত সিমিলার, এটা দিয়েছে একটা ফর্মুলা মিল্ক। আর আমরা একটা হচ্ছে মরিসনের একটা বোতল কিনেছি, ফিডিং বোতল কিনেছি, সিলিকনের বোতল। তো সিলিকন ইউজ করা ভালো কিনা, তো আমি প্রচুর এই ভিডিও দেখেছিলাম বোতল সম্বন্ধে, যে কাঁচের বোতল ইউজ করা খুব ভালো বা স্টিলের বোতল ইউজ করা খুব ভালো, কিন্তু স্টিলের বোতলে তোমার মাপটা বোঝা যায় না। এই বোতলে যেমন এখানে তোমার কত ml এর মাপটা দেওয়া থাকে সেটা বোঝা যায় না, কিন্তু ইয়ের বোতলগুলোতে, কাঁচের বোতলগুলোতে বোঝা যায়। তো আমি ডাক্তারকে বলেছিলাম যে কাঁচের বোতল ইউজ করবো কিনা, তখন বললো নতুন মা হয়েছো, এখন কাঁচের বোতল হাত থেকে পড়ে টড়ে ভেঙে যেতে পারে বা এটা অসুবিধা হতে পারে, তো ইউজ করতে পারো এরকম বলেছিল। তো আমি এখন যেহেতু কোথাও বেরোচ্ছে না, জাস্ট মাপ করার জন্য একটা এমনি সিলিকনেরই এই বোতলটা আমি এনেছি, শুধু মাপের জন্য, খাবার মাপের জন্য। তো এটা আমি ওকে ফিড করাবো না, আর এটা তখন অনেকদিন ইউজ করাও যাবে না, ফিড করাবো না। তো কাঁচের বোতলই আমি পরবর্তীকালে কিনবো।